আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। বরাবরের মতো আমরা আজকে নির্ণায়কের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর আজকেই হচ্ছে আমাদের নির্ণায়কের লাস্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট দু একটা টাইপ দেখবো এবং এরই মাধ্যমে আমরা নির্ণায়ক অধ্যায়টা শেষ করে দিব। আজকে আমরা যে ম্যাট্রিক্স দেখতে পারতাছি খাতার মধ্যে, এখানে এটা 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স। বলছে প্রশ্নের মধ্যে বলছে যে এখানে যেমন আলফা আছে, যে আলফা, এই আলফা, এই যে এখানে আলফা বলতেছে যে এই আলফার মানগুলা কত বসাইলে এইটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এটা আমাদের প্রশ্ন, যে এই ম্যাট্রিক্সটার মধ্যে আলফার মান কত বসাইলে এই ম্যাট্রিক্সটার মান কি হবে? 0 হবে, অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তাহলে ম্যাট্রিক্সের মান কিভাবে নির্ণয় করে? প্রথমে এই দুটা গুণন, পরে মাইনাস দিয়ে এই দুটা গুণন, এটাই আমরা করব। প্রথমে কি করবো, যে আলফা প্লাস 4 আর আলফা মাইনাস 2, এই দুটা গুণ করে বিয়োগ দিয়ে মজা ছিল 8 × 2, এটা আমাদের কত আসবে? 0। এবার আমরা আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 4 আলফা মাইনাস 8 আর মাইনাস হচ্ছে 16, এতটুকু আমরা বুঝতে পারছি। এবার আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 24, এটা 0। এটা কইরা এরপর আমরা মিডল টার্মও কইরা যে হয় অথবা দিয়া ওইটাও করতে পারি, অথবা একটা সমীকরণ যে এখানে লিখে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণের সাথে যদি তুলনা করা যায় সেটাকে আমরা x সমান লিখতে পারি কি, মানে আমরা যারা হায়ার ম্যাথ 9-10 হায়ার ম্যাথ পড়ছি তারা পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে 5.1 আমরা এটা দেখছি, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা দিয়েও করতে পারি, যেটা খুশি আমরা এটা দিয়ে দেখাইতেছি। কেউ যদি চায় মিডল টার্ম করেও বের করতে পারে। তাহলে কি হবে? আলফা সমান হবে হলো -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে কি হয়? -2 প্লাস মাইনাস এখানে হয় 4 প্লাস 96 ডিভাইডেড বাই 2, তাহলে -2 প্লাস মাইনাস নেব 100 দিয়ে রুট করলে হবো 10 ডিভাইডেড বাই 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে একবার যদি আমরা প্লাস নেই, প্লাস নিলে হবে এলো 4 আসবে, আর মাইনাস নিলে -6 আসবে। অর্থাৎ এই যে আমাদের এই ম্যাট্রিক্সটার মধ্যে যে আমরা আলফার মান 4 বসাই, তাহলে সেটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আবার যদি -6 বসাই তাহলেও কি হবে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এভাবে আমরা, এটা খুব ইম্পর্টেন্ট, এমনকি এটা শুধু বোর্ড পরীক্ষার জন্য না, আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আর আমরা ওই দিন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা দেখাইছি, ক্রেমারের নিয়মও দেখাইছি। আর একটা টাইপ একটু বাদ আছে, সেটা হচ্ছে এই সমীকরণ জোট। যেমন এই যে এখানে একটা সমীকরণ জোট লিখি, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6, x মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল 3, আর হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1। এটা আমাদের বলতে পারে যে এটা ক্রেমারের নিয়মের সমাধান করতে না বলতে পারে যে বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান করো, এটা আবার আরেকটা নিয়ম। তো আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাথে কীভাবে নির্ণয় করতে পারি? এটাকে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে এই এক্সের সহগগুলো দ্বারা, অর্থাৎ 1 2 3 একটা কলাম লিখতে পারি, ওয়াইয়ের সহগগুলো দ্বারা আমরা দ্বিতীয় কলাম লিখতে পারি, 1 -2 1, তারপরে হয় হলো 1 2 -1। এই নির্ণায়ক, এটা একটা নির্ণায়ক, এটাকে যদি আমরা
ম্যাট্রিক্স চিন্তা করি, আর এখানে যদি আমরা এক্স ওয়াই জেড দেই, আর এটার সমান যদি আমরা 6 3 1 দেই, তাহলে মানের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্স গুণ করলে আমাদের এটা পাওয়া যাবে। তাহলে আমরা শুধু এটার মান বের করতে হবে, তার মানে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তাহলে যদি আমরা এটা এখানে লিখি এক্স ওয়াই জেড, এটা এই পাশে যাবে, তার মানে এটার উপর ইনভার্স হবে। 1 1 1 2 - 2 2 3 1 - 1, এটার সাথে আমাদের এটা ইনভার্স, আর তার সাথে 6 3 1, তার মানে আমাদের কি পারতে হবে, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা পারতে হবে। যেটা আমরা পারি, এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওটার সাথে আমরা আমার ম্যাট্রিক্সের গুণ পারি, ওই ম্যাট্রিক্স দ্বারা এই ম্যাট্রিক্সকে গুণ করব। গুণ করলে একটা, এই যে এটা কি ক্রমের ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 3/1, ওইটাও 3/1 ক্রমের একটা ম্যাট্রিক্স আসবে। যেমন এখানে 3/3 একটা ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি তাহলে সেটাও 3/3 ক্রমের একটা বিপরীত ম্যাট্রিক্স আসবে। আর এটা হইতেছিল আমাদের 3/1, তাহলে এটা যখন আমরা গুণ করবো কি এটা বাদ যাবে, তাহলে কি থাকবে, 3/1 থাকবে। তাহলে এই 3/1 ক্রমের একটা ম্যাট্রিক্স আসবে। দুইটা ম্যাট্রিক্সের এরপরে যা বলবো সমতা, ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী প্রত্যেকটা ভুক্তি তার অনুরূপ ভুক্তির সমান। তাহলে এক্স এর এই উপরে যেটা আসবে ওটা এক্স এর সমান, ওয়াই এর সমান এবং জেড এর সমান হয়ে যাবে। এইভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যেও সমাধান করতে পারি। তো আর নির্ণায়ক অধ্যায়ে আসলে আর পড়ানোর মতো কিছু নাই, সকল টাইপই পড়ানো হয়ে গেছে। তারপরে একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে সেটা কি দেখানো যায়, বিস্তার না করে প্রমাণ, ওই যে সমাধান আছে কিছু সমাধান, x+4 3 3, আবার 3x+4 5 5 5 x+4, এই নির্ণায়ক সমান 0 হলে এটা সমান 0 হলে এটা সমান কত, অথবা ওই বললাম ওইটাই যে এই নির্ণায়কটা কি, অথবা এই ম্যাট্রিক্সটা একটা বিপরীত ম্যাট্রিক্স হলে, তার মানে কি একটা ম্যাট্রিক্সকে আমরা বিস্তার পদ্ধতিতে করতে পারি, বা একটা দিয়ে আমরা আরেকটা বিয়োগ করে ওটাও করতে পারি। পরে একটা সমীকরণ আসবে, ওটাকে আমরা সমাধান করলেই মান আসবে, যেটা আমরা করলাম যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে যে প্রথম অঙ্ক, যে এটা এই যে এই ম্যাট্রিক্সটা যেভাবে আমরা এটা থেকে যেভাবে আলফার মান নির্ণয় করছি, ওইভাবেই আমরা এগুলাও পারবো। তো আজকে এই পর্যন্তই। আমি যতগুলো টাইপ পড়াইছি এর বাইরে আসলে পড়ানোর মতো একদম ম্যাট্রিক্সের শুরু থেকে একদম নির্ণায়কের শেষ পর্যন্ত যতগুলো ইম্পর্টেন্ট টাইপ আসছিল সকল টাইপ পড়ানো শেষ। কেউ যদি এই সবগুলা ক্লাস ভালোভাবে করেন তাহলে সে বিগত সালে যত ধরনের MCQ এবং সৃজনশীল পরীক্ষায় আসছে সব পারা পসিবল, এর বাইরে কোনো নাই। তো এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।